الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنساب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم اجتنبوا الخمر فإنها أم الخبائث. কাহা রইল ইজ্জত তোর কাহা রইল শান, কাহা রইল ইজ্জত তোর কাহা রইল শান, জরিয়টা নারল তোরা ঈমান। কাহা রইল ইজ্জত তোর কাহা রইল শান, জরিয়টা নারল তোরা ঈমান। সদা সদাউর রিশওয়াত পে কেন গোমান, হায়রে মুসলমান কেন তোর মান। কেন করাইছ তো ইতনা কঞ্জোশি, ভুকল মারাইছে বগল পড়োশি। হরদম তো হরদম তো তোড়াইছ মুরগার রান, হায়রে মুসলমান কেন তোর মান। দিন রাত ভটকাইছে পিয়াইছে তারি, সুন্নতের দুশ্মন ছে মড়াইছে দাড়ি। ওকরা চেহারা
ओकरा चेहरा से एक क्रिकेट का मैदान। हाय रे मुसलमान के न तोरे मान, कहाँ रहिलो इज्जत तोर कहाँ रहिलो शान, जरियोटा ना रलो तोरा ईमान। এই মাদ্রাসাতে কাদের পড়তে দেবে শুনেন। बापेर बेटा छे जो सबसे अच्छा, स्कूल भी जाय छे ओकरा हमेशा। बापेर बेटा छे जो सबसे अच्छा, स्कूल भी जाय छे ओकरा हमेशा। लेंगड़ा लेंगड़ा काना को मदरसा में दान। हाय रे मुसलमान के न तोरे मान, कहाँ रहिलो इज्जत तोर कहाँ रहिलो शान, जरियोटा ना रलो तोरा ईमान। उपस्थित श्रद्धेय सम्मानीय निर्वाचित आज के मोदी सभार सभापति महोदय, मंचर उपरे विज्ञ विज्ञ उलमाए किराम, आमार सामने बसे थाका इस्लाम दरदी इस्लाम पिपासु भाई सकल, पर्दार अंतराले बसे थाका अबला सरला मा एवं खालारा, सर्वाग्रे सेई महान आल्लाहर आमि कृतज्ञता ज्ञापन करी जेई महान प्रभु आमादेरके सुंदर भावे ए दिनी मजलिसे बसे कुरान एवं हादिसेर बयान श्रवण करार सुयोग दान करेছেন। তাই আমরা সেই মহান স্রষ্টার দরবারে একটিবার শুকরিয়া আদায় করি, অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের বিশ্বনবী মানবকুল শিরোমণি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকল পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আল্লাহুম্মা আমিন। বাপজান আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআনের মধ্য থেকে আমি ছোট করে একখানা আয়াতের টুকরো আমি পরিবেশন করেছি এবং নির্ভেজাল একেবারে সহিহ হাদিস, আমি পুরো নয় খাস করে হাদিসের টুকরো আপনাদের কাছে আমি ইনশাআল্লাহ উল্লেখ করেছি। সময়ের দিকে লক্ষ্য রেখে আমার বক্তব্য ইতি করব মা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসলে সমাজে এখন সবথেকে বিরাট বড় ক্যান্সার যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা আপনারাও দেখছেন। আমি ওই জন্য এই বিষয়টাকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবো সেটা আল্লাহই ভালো জানেন। ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব। একটা কথা আছে, আমরা অনেকদিন আগে শুনেছিলাম আর এখন বাস্তবে দেখতে পাচ্ছি যে ভাই আমার এক ধর্মের যারা ভাই আছেন ওদের যদি পয়সা বেশি হয়ে যায় তাহলে ওদের ইবাদত বান্দেগি বেড়ে যাবে। মানে একটু ইশারাতান বলছি, আসলে হিন্দুস্তানের একেবারে এরকম পরিস্থিতি ভালো নেই।
আর মুসলমানের কাছে যদি টাকা বেশি হয়ে যায়, ইল্লা মাশাআল্লাহ, যাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সেটা আল্লাহ ভালো জানেন, তবে মুসলমানের কাছে যদি টাকা বেশি হয়ে যায় তাহলে আইয়াসি বেড়ে যাবে। এটা ভদ্র ভাষায় বললাম। এটা মানছেন কিনা? যদি না মানেন তাহলে কোটিপতি যারা আছেন ওদের মধ্যে ভাগ আছে, দেখতে পাবেন। টাকা বেশি হলে এখনকার সমাজে প্রত্যেক গ্রামে গ্রামে মদ, আপনার চারাস, আফিং, গাঁজা, তারপরে যেটাকে আমরা একেবারে কোনো মূল্যই দিই না সেটা হচ্ছে কি জর্দা, তারপরে আপনার শেখার গুটকা, একটা নাম রেখেছে কিছুদিন থেকে মুস্তাবা।